শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না। তবে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ বাড়ানো সহ কয়েকটি খাতে সমঝোতা স্মারক সই হবে। এছাড়া কয়েকটি স্থলবন্দর 24 ঘন্টা খোলা রাখতে প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ। আসছে 16 ডিসেম্বর বাংলাদেশের 50তম বিজয় দিবসের পরপরই ভার্চুয়াল বৈঠকে বসছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। দুই প্রধানমন্ত্রীর বৈঠককে ঘিরে এখন তৎপর বাংলাদেশ ভারতের পররাষ্ট্র দপ্তর। হোক ভার্চুয়াল, শীর্ষ বৈঠকের মান রাখতে চেষ্টা চলছে অন্তত বেশ কিছু সমঝোতা স্মারক সইয়ের। এরই মধ্যে রেল যোগাযোগ বাড়ানো সহ দু একটি বিষয়ে সমঝোতার জন্য চূড়ান্ত করেছে দুই দেশ। ভার্চুয়ালি হবে তো অবভিয়াসলি এটার ডাইমেনশনটা একটু ডিফারেন্ট থাকবে, বাট তারপরেও আমরা চেষ্টা করছি যে আমাদের বেশ কিছু এমইউ মোটামুটি রেডি আছে, তো সেগুলো হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা ঠিক করে ফেলবো এজেন্ডা এবং কি কি হবে, এবং বেশ কিছু প্রজেক্টও আছে যেগুলো রেডি আছে ফর সাইনিং অফ মেবি ডিজিটালি। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না এটা নিশ্চিত, কারণ 10 বছর ধরে আটকে থাকা দুই দেশের যৌথ নদী কমিশন জেআরসির বৈঠক ডিসেম্বরের প্রথম 2 সপ্তাহে অন্তত হচ্ছে না। কোনো একটা পার্টিকুলার এরিয়াতে প্রোগ্রেস না হলে অন্য এরিয়ার প্রোগ্রেসগুলো আটকিয়ে থাকবে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। জেআরসি এবং দুই প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে প্রস্তুতি চূড়ান্ত করতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সশরীরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। ডিজিটাল মিটিং হওয়ার কথা আছে 16 ডিসেম্বরের পরে, সেক্ষেত্রে তার আগে হয়তো যাওয়ার একটা সম্ভাবনা আছে, এখন অফিসিয়াল অ্যাপ্রুভালের পর্যায়ে আছে এটা। পররাষ্ট্র সচিবের সফরে শীর্ষ বৈঠকের প্রস্তুতি ছাড়াও গুরুত্ব পাচ্ছে দুই দেশের বাণিজ্য বাড়ানোর প্রক্রিয়া। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, যে আমরা কি 24 আওয়ার্স কি খোলা রাখতে পারি কিনা সাম অফ দ্য ল্যান্ড পোর্টস, আমরা কি ট্রেনের সাথে সাথে মানে কি বলে বাই রোডের সাথে সাথে ট্রেন দিয়ে কিভাবে করতে পারি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।